আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك عذاب مهين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে প্রচলিত 10টি হারাম কাজ নিয়ে আলোচনা করব, যেগুলা সমাজের মধ্যে অহরহর প্রতিনিয়ত হচ্ছে। 1 নাম্বার হলো গান শ্রবণ করা, গান শোনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ তাআলা বলেছেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। সে সমস্ত লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সে সমস্ত লোকদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এজন্য মুসলমান ইমানদার, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গান বাজনাকে, মারিফতির গানকে, পুঁথি গানকে এবং যত রকমের গান আছে সমস্ত গানকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, তখন নবীজি আরবদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন, মুসলমান বানানোর জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি বের হয়ে পড়লেন। আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, নজর ইবনে হারিস, তারা আরো নবীজিকে বিভিন্নভাবে তারা কষ্ট দিয়েছিল। তাদের ধারণা ছিল যে তুমি আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য বলতেছো, আমাদের তো 360টা মূর্তি আছে, 360টা খোদা আছে, এই 360টাই আমাদের রক্ষা করতে পারে না, আর তুমি এক আল্লাহর কথা বলতেছো। এজন্য তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যতই তারা অপপ্রচার করে, ততই দেখা যায় ইসলামের দাওয়াত আরো বৃদ্ধি পায়। ওই মক্কার কুরাইশ কাফেররা তারা নবীজির বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিল। কারণ হলো, কোন এলাকার এমপি মন্ত্রী যদি তারা একজন পাগল লোকের বিরুদ্ধে অপপ্রচার করতে চায়,
অপপ্রচার চালায়, তাহলে মানুষ বলবে লোকটা যদিও পাগল হয় তাকে কিন্তু যারা প্রচার করে তারা তো এমপি মন্ত্রী, তাহলে ওই লোক পাগলটা তো মনে হয় সাধারণ কোনো পাগল নয়, ওই পাগলটা নাম্বার ওয়ান পাগল হবে, এজন্য তাকে একটু দেখা দরকার। যতই তারা অপপ্রচার চালায় ততই মানুষদের আগ্রহ বেড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে অনেকে ইসলাম গ্রহণ করে ফেলে, আবার অনেকে নবীজির চরিত্র মাধুর্য দেখে নবীজির প্রতি ঈমান গ্রহণ করে ফেলে, আবার অনেকে নবীজির চেহারা মুবারকের তাকায় ঈমান গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার মক্কার কুরাইশ কাফেররা দেখলো মানুষদেরকে ইসলাম থেকে বিরত, মানুষজন ইসলামের প্রতি ধাবিত হবে, মানুষদেরকে তারা ফিরিয়ে রাখতে পারবে না। তখন আবু জাহেল, উতবা, সাইবা তারা নিজেরা তারা পরামর্শের মধ্যে বসলো। পরামর্শের মধ্যে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আজ থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। মানুষদেরকে নিষেধ করলো। মানুষদেরকে নিষেধ করার পরে শেষ পর্যন্ত দেখা যায় যখন শেষ রাত্রি নবীজি মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়তেন, ওই উতবা, সাইবা, রবিয়া, নজর ইবনে হারেস সহ তারা শেষ রাত্রে উঠে চুপি চুপি সাজে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঙ্গা খেজুর পাতার বাসার মধ্যে যাইয়া তারা বিভিন্ন দিক থেকে তারা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। শেষ পর্যন্ত কিছু মানুষ যদি হঠাৎ করে তার বাড়ি থেকে প্রতিদিনই যদি শেষ রাত্রে বেরিয়ে যায়, কারো না কারো তো চোখে পড়বে, অবশ্যই পড়বে, তারা ধরা খেয়ে গেল। এই আরবের মধ্যে ঘোষণা হয়ে গেল যে নেতারা আমাদেরকে নিষেধ করে, আবার তারা চব্বিশ সারে শেষ রাত্রে উঠে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যায়। এই কথাটা যখন পাশ হয়ে গেল তখন আবার উতবা, সাইবা, রবিয়া, আবু জাহেল সহ তারা মিটিং এর মধ্যে বসলো। বসার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা শুনতে যাব না, কারণ আমরা নিজেরাই যদি যাই তাহলে তো জনগণকে আটকানো যাবে না। শেষ পর্যন্ত তারা ওই চার নেতা তারা চলে গেল নজর ইবনে হারেসের কাছে, যাইয়া বলল, ও নজর ইবনে হারেস, আমাদের নেতা, আপনি তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যান, যাই আপনার তো বিজনেস আছে, ব্যবসা আছে, আপনি এমন এমন কিছু লোক আনবেন, এমন এমন গায়িক আনবেন, এমন এমন আগেকার যুগে বাদীদের প্রচলন ছিল, গোলামবাদীর প্রচলন ছিল, গোলামবাদীদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যেত, কিনে নিয়ে আসা হতো। তখন তারা বলল এমন একটা মহিলা বাদী সুন্দরী এবং কণ্ঠ যার ভালো এরকম বাদীকে ক্রয় করে আনবে, আর আগেকার যুগের খিচ্ছা, আগেকার যুগের পুঁথি সংগ্রহ করে আনবে, যাতে কোরআনের পরিবর্তে যাতে তাদেরকে মানুষদেরকে জনগণকে কোরআন থেকে যাতে বিরত রেখে যাতে আমরা গানের দিকে ধাবিত করতে পারি, ওই দিকে ধাবিত করতে পারি। নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার নজর ইবনে হারেস সত্যি একদিন সে তার ব্যবসার উদ্দেশ্যে যখন বাহিরের রাষ্ট্রে চলে গেল, তখন সে নজর ইবনে হারেস সে একজন গায়িকা নারীকে, বাদী নারীকে ক্রয় করলো এবং সাথে পুঁথি নিয়ে আসলো, মক্কার মধ্যে এনে দিছে ছেড়ে। যখন লোকজন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো কোরআন তেলাওয়াতের জন্য, ওই সমস্ত মানুষদেরকে ওই নজর ইবনে হারেস এবং আবুল আহাব, আবু জাহেল সহ তারা কোরআন তেলাওয়াত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান থেকে ফিরিয়ে নিয়ে তারা বলতো, মুহাম্মদ তো তোমাদেরকে জিহাদ যুদ্ধের কথা বলবে, মুহাম্মদের দলে গেলে তোমরা না খেয়ে থাকতে হবে, এজন্য তোমরা চলো, আমরা বাহিরের রাষ্ট্র থেকে বাদী ক্রয় করে নিয়ে আসছি, তোমাদেরকে আনন্দ দিবে, তোমাদেরকে পুঁথি পড়ে শোনাবে, তোমাদেরকে বিভিন্ন ডান্স দেখাবে। এই বলে তারা ফ্রি খাবারেরও ব্যবস্থা করত। আবার তারা এই নৃত্য মহিলা দিয়ে তারা ওই পুঁথি পড়ানোর কাজ শুরু করে দিত।
এজন্য মুসলমান ইমানদার বোঝা গেল যে তারা ইসলামের শত্রু না, ইসলামের শত্রু, তারা ইসলামের বন্ধু হতে পারে নাই। ওই সময় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত থেকে যাতে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত না হয় তারা বিকল্প ব্যবস্থা করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারীমা নাযিল করে জানায় দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষকে অবান্তর কথাবার্তা সংগ্রহ, যারা মানুষকে আল্লাহর পথে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এই জন্য আমরা প্রচলিত 10টি হারাম কাজের একটা পাইলাম গান শোনা। তো গান শোনাও যাবে না, গান গাওয়াও যাবে না, এগুলা হলো হারাম কবিরা গুনাহ। 2 নাম্বার হলো মদ ও জুয়া খেলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণ সরসমূহ এগুলা হলো শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বিরত থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ। মূর্তি সমূহ এবং ভাগ্য নির্ধারণ স্বরসমূহ এগুলা থেকে বিরত থাকা। আর মদ হারাম ঘোষণা করা হয়েছে। মদ যদি কোনো মানুষ পান করে তাহলে তার মধ্যে মাতলামির ভাব চলে আসে, তার আকল পরিবর্তন হয়ে যায়, তার জ্ঞান থাকে না। তাই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু জাম্মাউল ইসম, অর্থাৎ মদ হলো সমস্ত গুনাহের মা। কেউ যদি মদ পান করে তাহলে সে জিনাও করতে পারে, খুনও করতে পারে, বিভিন্ন অপকর্ম, কারণ তার তো আকল বিকৃত হয়ে যায়। এজন্য সে জিনার দিকেও ধাবিত হবে, আবার সে খুনের দিকেও ধাবিত হবে, বিভিন্ন ভাবে সে মন্দ কাজের মধ্যে লিপ্ত হবে। আর জোয়ার দ্বারা আর্থিকভাবে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এজন্য জোয়াকেও হারাম করা হয়েছে, অর্থ নষ্ট হয়। এজন্য মদ, জোয়া এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। 3 নাম্বার হলো নিজেকে বা অন্যকে আঘাত করা। নিজের শরীরের মধ্যে কোনোভাবেই আঘাত করা যাবে না বা অন্যকে আঘাত করা যাবে না। এগুলা হলো কবিরা গুনাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বডি দিয়েছেন, শরীর দিয়েছেন, এটা হলো আল্লাহ পাকের একটা আমানত। এটা আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন, ভালো কাজে ব্যয় করার জন্য দিয়েছেন। আমরা মন্দ কাজকে অ্যাভয়েড করে চলবো, মন্দ কাজ থেকে বিরত থাকবো। 4 নাম্বার যে বিষয়টা হলো সুদ খাওয়া। সুদ তো দেখা যায় এখন মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে, রোগে রোগে ঢুকেছে। আসলে মানুষ সুদের কথা বড় মারাত্মক গুনাহ। এক ফিকহের কিতাবের মধ্যে বলা হয়েছে যে জেনে শুনে সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া তার আপন মায়ের সাথে 34 বার জিনার সমতুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এত গুনাহ, এরপর মানুষ মনে করে মামুলি বিষয়, সাধারণ বিষয় মনে করে। কোরআনে কারীমের মধ্যে কয়েকটা আয়াত আছে, যেহেতু এখন আমার সময় সংক্ষিপ্ত আয়াতগুলো বলতে পারলাম না, এজন্য মুসলমান ইমানদার সুদ থেকে বিরত থাকতে হবে। সুদের আরেকটা বিষয় হলো
যেমন জিন্স পরিবর্তন হতে হবে। যেমন কেউ টাকা দিল, তার টাকার প্রয়োজন, এখন বলে আমাকে 1 লক্ষ টাকা দাও, 1 লক্ষ টাকা যদি দেয়া দেয়, আবার যদি সে টাকাই কিস্তি দেয় অথবা এককালীনই দেয়, টাকা যদি দেয় তাহলে এটা সুদ। কিন্তু কেউ যদি টাকা নিছে কিন্তু সে যদি মাল দিয়া দেয়, যেমন চাউল, গম, হ্যাঁ, অথবা ধান, এগুলা দিলে আবার সুদ হবে না। অথবা কোনো ব্যক্তির, ইসলামে তো বিভিন্ন পন্থা রেখেছে জায়েজ শরত, কোনো ব্যক্তির মালের প্রয়োজন, এখন সে যদি তার কাছে টাকাটা না দিয়ে সে যদি সে লাভই করবে, কিন্তু সে যদি মাল কিনে দেয় আর তাকে টাকা কিস্তি হিসাবে দেয়, তাহলে সেটা সুদ হবে না। বিভিন্ন পন্থা আছে। এই জন্য মুসলমান ইমানদার আমরা জায়েজ যে পন্থাগুলা, এগুলো আমরা চলবো, সুদ থেকে আমরা বিরত থাকব। 5 নাম্বার হলো পুরুষের স্বর্ণ ব্যবহার করা। এটাও মারাত্মক। অনেক পুরুষেরা স্বর্ণ ব্যবহার করে, অনেক পুরুষেরা দেখা যায় রূপাও ব্যবহার করে। রূপাও 4 মাসের উপরে ব্যবহার করা জায়েজ না। আর স্বর্ণ তো বিলকুল হারাম, স্বর্ণ মহিলারা পরবে, এটাও কবিরা গুনাহ। 6 নম্বর হলো হস্তমৈথুন করা। অনেক মানুষ দেখা যায় বিবাহর আগে বিভিন্নভাবে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, এগুলা থেকে আল্লাহ যেন হেফাজত করে, এটা হলো কবিরা গুনাহ। 7 নাম্বার হলো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি জবাই করে, সেটা হলো গায়রুল্লাহর নামে হলো, এই জবাইয়ের গোশত কখনো খাওয়া যাবে না, হারাম হবে। 8 নাম্বার শরীরে ট্যাটু বানানো। এখন দেখা যায় ইহুদিদের মতো মুসলমানের বাচ্চারাও দেখা যায় হাতের মধ্যে, পিঠের মধ্যে তারা ট্যাটু বানায়, এটাও হারাম। 9 নাম্বার হলো আত্মহত্যা করা, এটাও হারাম। 10 নাম্বার হলো স্ত্রীকে প্রহার করা বিনা কারণে। যদি স্ত্রী কোনো অপরাধ করে বুঝিয়ে শুনি, এরপরে যদি সে বেশি অপরাধ করে বিছানা আলাদা করবে, এরপরে যদি হয় মৃদুভাবে প্রহার করবে, যাতে চেহারার মধ্যে না হয়। এজন্য এই প্রচলিত 10টি হারাম কাজ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন বিরত থাকার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।